মেকআপই একমাত্র ভরসা, মনের সবকিছু ঢেকে ফেলা যায়। একটু বেশি ঢেকে ফেললাম নাকি? বাসায় নিয়ে যাই, আমি এটা নিয়ে যেতে চাই। না বাবা, নিয়ে যেতে পারবে না, তোমার বাবা কুকুর পছন্দ করে না। না আমি নেবই। না বাবা, আমি নেব, আমি নেবই যেখানে নেব। বাচ্চাটা ফেলে রেখে গেল। আচ্ছা, না আপনার আমি বাসায় ওকে জায়গা নেব। আছে? ক্ষমা করবেন আমাকে, আজ সকালে এখানে আসার পরে দেখলাম এটা এখানে রাখা। ওদের মরে যাওয়া উচিত। মানে কি ভয়ানক! যত সব, এদের কোনো কাজ নেই নাকি? কি মনে হচ্ছে? ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, তাই না? হ্যাঁ, ইট মারলে তো পাটকেল খেতেই হবে। এই ব্যাপারটা তো মিস লোরিয়ার পক্ষে কেউ দাঁড়ায়। ঠিক বলেছে, ও নিজের প্রাপ্যটাই পেয়েছে। মিস্টার ক্যাজিও, বলো। ওই আর্টিকেলটা লেখা শেষ হয়েছে। হয়েছে? হ্যাঁ, একটু চেক করে দিন। হ্যাঁ, আমাকে দেখাও দেখি। এত জায়গা থাকতে ওর এখানেই কেন আসতে হলো? হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই মহিলার সাথে কাজ করা সহজ হবে না। আমাকে এই ব্যাপারে কি করতে বলেন? তুমি আবার কি করবে? শুনেছি নিজের বসকে ঘুষি মেরে বদলি হয়েছে। ভায়োলেন্ট হার্ভার্ড গ্র্যাজুয়েট, কি ভয়ঙ্কর! কিন্তু সে তো খুব ট্যালেন্টেড রিপোর্টার, তাই না? আমি কিন্তু তার সাথে কাজ করার জন্য খুবই তাই আগ্রহী। নাকি? তোমার বয়স কিন্তু ওর থেকে কম। হাই, আমার একটা প্রশ্ন আছে। একজন স্বাবলম্বী নারী যে হলো খুব ভয়ঙ্কর, আর একটা মেয়ে যে কিনা বুদ্ধিমান না তবে চার্মিং, ফানি আর খুব সুন্দরী, গার্লফ্রেন্ড হিসেবে তোমরা কাকে চাইবে? হ্যাঁ, আমি সেই ভয়ঙ্কর হার্ভার্ড গ্র্যাজুয়েট লোরিয়া, আপনাদের সাথে কাজ করতে এসেছি। এই দাঁড়া, থাম বলছি। দাঁড়া, দাঁড়া বলছি। আমার ওকে ঘুষি মারার কোনো ইচ্ছাই ছিল না। কেন এমন একটা ঘটনা ঘটলো? এরকম সময় শুধুমাত্র তুমি আমার পাশে থাকতে। মোমো তুমি কি জানো, অঙ্ক পরীক্ষায় আমি ক্লাসের সবাই চাইতে বেশি মার্ক পেয়েছি, কিন্তু মা বলেছে এটা কোনো বড় বিষয় না। বলেছে আমার বড় বোন নাকি সবসময় ন্যাশনাল টপার হতো। মোমো, মোমো, না বাবা, নিয়ে যেতে পারবে না, তোমার বাবা কুকুর পছন্দ করে না। এক্সকিউজ মি, জলদি বিলটা নিয়ে আসুন। এই দাঁড়া, দাঁড়া বলছি। কোথায় গেল? আপাতত এখানে বিশ্রাম নিই। এই তো এখনো আছে।
বৃষ্টি পড়ছে। মোমো কি? আরে আরে না, আপনি ভুল করছেন মিস। আরে শুনুন না, ভুল করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। কোথায় ছিলে মোমো? গুড মর্নিং মিস, আপনি ঠিক আছেন? আরে একটু থামো না। তুমি তুমি কে? আমি খুবই টায়ার্ড, কাল রাতে অনেক খাটনি হয়েছে। খাটনি হয়েছে? তার মানে আমরা কি? শুনুন ম্যাম, দেখে মনে হয় না, কিন্তু আপনি একটু জঙ্গলি আছেন। আউচ, আমার কোমর। ও নিশ্চয়ই মজা করছে, এত অল্প বয়সী একটা ছেলের সাথে। আপনার কি হয়েছে ম্যাডাম? এখনো খারাপ লাগছে নাকি? তার কারণ হলো আপনি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলেন। তুমি তো, তোমাকে তো আমি। কি মনে পড়ে গেছে সবকিছু? না, শুধু মনে আছে তুমি কার্ডবোর্ডের বক্স থেকে বেরিয়ে এসেছিলে। তারপর আর তুমি কোথায় ছিলে? আরে কি হলো, আপনি বসে পড়লেন কেন? খারাপ লাগছে। ঠিক আছেন আপনি? আমাকে হেল্প করো মোমো। ওকে, হেল্প করবো। দেখি, এক মিনিট। আমাকে ধরে উঠে দাঁড়ানো, আস্তে আস্তে। হ্যাঁ, উঠুন। হ্যাঁ, চলুন যাওয়া যাক, চলুন। এই তো চলে এসেছি। কোন দিকে? কোন দিকে? ওকে ওকে। অনেক ক্লান্ত লাগছে। তুমি এসব কি বলছো? ও গড, বিশ্বাস হচ্ছে না। আমি একদম সত্যি বলছি। কাছে আসছে কেন আমার? এবার আমাকে আরেকটা বিষয় বলো তো। চিন্তা করবেন না, চোখ বন্ধ রেখেছিলাম জামা বদলানোর সময়। কিন্তু ওগুলো তো আমার, তাই না? ও হ্যাঁ, এগুলো আমি পরেছি, কারণ আমার পোশাকগুলো নোংরা হয়ে গিয়েছিল। তুমি আমার ট্রাউজার পরেছো কেন? মানে তাহলে কি ট্রাউজারটা খুলে ফেলবো? না না, একদম না, একদম না। আপনি তো রাতে আমাকে বলেছিলেন যে আমি যেন আপনার সাথে থেকে যাই, তারপর আমাকে জড়িয়ে ধরলেন। আমি নিজে থেকে কিছুই করিনি। হ্যাঁ, আমি তোমাকে থাকতে বলেছি। মানে তুমি বাড়ি থেকে পালিয়ে এসেছো, তাই না?
জানেন, পালিয়ে আসার পর আমার যখন কোনো থাকার জায়গা ছিল না, তখন একজন ভদ্র মহিলা বললেন তুমি আমার সাথে থাকতে পারো। তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছিল তো, তাই আমাকে থাকতে দিয়েছিল। আচ্ছা, তার মানে তুমি ফ্রিতে নির্লজ্জের মতো থাকছো তার সাথে। মানে ব্যাপারটা আসলে তেমন না। এই তো কয়েকদিন আগে হুট করে দরজা খুলে একটা ভয়ঙ্কর লোক আসলো আর বললো আমি তোমাকে মেরে ফেলবো। মানে বয়ফ্রেন্ডের সাথে মেয়েটা ব্রেকআপ করেনি? এরপর আমি কোনো মতে প্রাণ নিয়ে এখানে পালিয়ে এসেছি। তুমি কি করছো? সরি, খিদে আমার মাথা ঘুরছে। মানে ওয়াও, খাবারটা অনেক টেস্ট হয়েছে। থ্যাঙ্কস তোমাকে, কিন্তু এগুলো খুব সাধারণ জাপানিজ ব্রেকফাস্ট আইটেম। পালানোর পর থেকে এরকম মজার খাবার আমি অনেক দিন খাইনি। আচ্ছা, আসলে আমি কলেজে একটা কুকিংয়ের কোর্স করেছিলাম। আমাকে এখন বের হতে হবে। তুমি কিন্তু খাওয়া শেষ করেই চলে যাবে। খাওয়া শেষ করেই যেও, ওকে? হ্যাঁ, আর সাবধানে, কেউ যেন তোমাকে বের হতে না দেখে। আবার দেখা হবে। গুড মর্নিং। এক্সকিউজ মি, পেট বাটনটা একটু চেপে দিতে পারবেন? পেট বাটন আবার ওই কোথায়? যে ওইখানে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের মধ্যে এই খামটা কে লিখেছেন?